বেটারে আল্লাহকে ভয় করিও বাবা, পৃথিবীতে ইনসাফ করিও বাবা। ও বাবা হাসান হুসান, তোমাদের একটা সতলা ভাই আছে বাবা, তাকে তোমরা ডেকে এসে যে মালটা পাবে অংশটা তার বুঝিয়ে দিও বাবা। তার নাম অমুক। এমন সময় সে ছেলে এসে হাজির হয়ে গেল। হাসান হুসানকে বলল, বাবা এটা আমার সন্তান, তোমাদেরই ভাই, খবরদার বেইনসাফি করবে না, তোমরা তাকওয়া অবলম্বন করো আর বেঈমানকে বেঁধে রাখো, খবরদার বন্দীকে খবরদার মারবে না। তো এ হলো ওসিয়ত। এইরকম যদি উপমা দিতে পারি, হযরত আলীকে দুজন বেঈমানে হত্যা করেছেন, তার মধ্যে একজনের নাম মুজাহির। তো মুজাহির দুই দিক থেকে দুইটা কোপ পড়েছিল। হযরত আলীকে যে পৃথিবী থেকে সরানো হবে তার একটা প্ল্যান চলছে। এইটা তালগাছি গ্রাম, এটা তালগাছির মসজিদ, তালগাছির কোনো আলিম এখানে ইমামতি করছে। তো দেখবেন ওকে আর রাখবে না, তা 20-25টা বেঈমান খালি ঘুষ করে গোলতাল পাকাবে। হযরত আলীর অবস্থা ওই হয়েছিল। সাহাবীদের ভিতরে একজন সাহাবী, তিনি পেরিয়ে আসছেন, আর আলীর বিরুদ্ধে লোক একটা বড় তালোয়ারকে এমনি করে ছিনি, যেমন কাঠে আর বালুতে শান দেয়, ও শান দিছে। তোকে জিজ্ঞেস করছে, কি করবি রে? বলছে ষাঁড় কাটবো। হাসার কথা লয়, হযরত আলীকে বলছে ষাঁড় কাটবো। ঠিক হযরত আলী তারপরও ধীর গতিতে ইমামতি চালাচ্ছেন। হঠাৎ ফজরের সালাত পড়তে যাবেন, হযরত আলী একা নাই, সাথে আরো দুজন রয়েছেন। এমন সময় দুইটি তলোয়ার এসে ঘাড়ের ওপরে পড়ল। একটা তলোয়ার লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেল, কাজে লাগলো না। আর বেঈমান মুজাহিরের তলোয়ারটা এসে কোপ মেরে গর্দনে লাগলো। হযরত আলী পড়ে গেলেন, তখনও তিনি মারা যাননি। এবার বেঈমানকে কে ধরবে? সে তো লাফ মেরে পালাচ্ছে। চারিদিক থেকে যখন লোক আসতে শুরু করেছে, হযরতে খালিদ বিন ওলীদ একটা বড় চাদরকে নিয়ে গিয়ে তলোয়ার সহকে জড়িয়ে ধরে ফেললেন। বেঈমান ধরা খেয়ে গেল। মসজিদে নববীতে বাঁধা হলো। ফজরের নামাজ হয়ে গেল। ক্ষত অবস্থায় হযরতে আলী নামাজ ছাড়েননি। বেঈমান নামাজ ছাড়েনি। হে মুসলমান, আমরা কাজের জন্য নামাজ ছেড়ে দিই, কোনো কারণে যদি নামাজ মাফ হতো তো সেই দিনের ফজরের নামাজটা আলীর মাফ হয়ে যেত, আর কারবালার ময়দানে ইমাম হোসেনের নামাজ মাফ হয়ে যেত। নামাজ মাফ নাই। এরপরে হযরত আলী ওসিয়ত করছেন, বেটারে আল্লাহকে ভয় করিও বাবা, পৃথিবীতে ইনসাফ করিও বাবা। ও বাবা হাসান হুসান, তোমাদের একটা সতলা ভাই আছে বাবা, তাকে তোমরা ডেকে এসে যে মালটা পাবে অংশটা তার বুঝিয়ে দিও বাবা। তার নাম অমুক। এমন সময় সে ছেলে এসে হাজির হয়ে গেল। হাসান হুসানকে বলল, বাবা এটা আমার সন্তান, তোমাদেরই ভাই, খবরদার বেইনসাফি করবে না, তোমরা তাকওয়া অবলম্বন করো আর বেঈমানকে বেঁধে রাখো, খবরদার বন্দীকে খবরদার মারবে না, বন্দীকে খাওয়ার অভাব দেবে না। আমার নবী কাছে যত বন্দী থাকতো তাদেরকে যথেষ্ট পরিমাণে রুচিসম্মত খাবার দেওয়া হতো এবং তাদেরকে কোনো প্রহার করা হতো না যতক্ষণ পর্যন্ত বিচার না হবে।
ও বাবা হাসান হুসান, আমি যদি মারা যায় তাহলে তোমরা যা বিচার করবে করে লিও, কতলের পরিবর্তে কতল করে লিও। তবে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে এর বিচার আমি নিজের হাতে করব। বাবা হাসান হুসান, তোমরা বিচার করতে যেও না। তাকওয়া অবলম্বন যেটা বললাম বাবা, তোমরা কি বুঝেছ তাকওয়া কাকে বলে? তাকওয়া বলে পবিত্রতা অর্জন করাকে তাকওয়া বলে। যার দিলে ভয় আছে সে প্রথমেই পবিত্রতা অর্জন করবে। পেশাব পায়খানা ফরজ গোসল বাদ যাবে না বাবারে, অতএব এগুলো করবে। ও বাবা হাসান, তাড়াহুড়ো করে উজু করিও না বাবা, তাড়াহুড়ো করে উজু করার নাম তাকওয়া নয়। নামাজ তো ধীরে ধীরে পড়বি, তার থেকেও ধীরে ধীরে উজুটা করিও বাবা। আল্লাহর নবী বলে গেছেন লা সালাতা ইল্লা বিতহুর, তোমার নামাজ হবে না যদি উজুটাই না হয়। বিশ্বনবী ছেলেদেরকে সুন্দর করে, হযরতে আলী ছেলেদেরকে ওসিয়ত করে ধীরে ধীরে পৃথিবী থেকে বিদায় নিলেন। দেখেন, তালোয়ার খোয়ার পর মরবে, তারপরে ওসিয়ত বন্ধ করছে না ছেলে পিলেকে। এখনকার দুটো ক্যান্সার এসেছে পৃথিবীতে, একটার নাম হচ্ছে ক্যান্সার আর একটার নাম হচ্ছে করোনা, যার মেডিসিন উঠেনি। ক্যান্সারটা কি? ছেলেরা মানে অভিভাবকেরা বলছে দেখে লেগা, এটা হচ্ছে ক্যান্সার। আর করোনাটা কি? যে কোনো ভুল চোখে বলতে গেলে প্রথম শব্দ বলছে তোর কি, বাস। ই বলছে দেখে লেগা আর ও বলছে তোর কি। এই তোর কি শব্দটা যেদিন থেকে উঠেছে সেদিন থেকে পৃথিবী বেপরোয়া হয়ে গেছে। আমরা তো নিজের শিক্ষককে যদি দেখেছি, এখনো 53 বছর বয়স চলছে, আমার শিক্ষক প্রাইমারি অ আ পড়েছি বেঁচে আছে হিন্দুদের। তো হাটে যদি আসতো, ওকে যদি দেখে নিতাম তো আর ব্যাগ ট্যাগ নিয়ে কাঁচুমুচু করতাম, কিরে কোথায় যাচ্ছিস, কোথায় থাকছিস, দেখিস সাবধানে থাকবি, তোদের ওপরে হিন্দুরা অত্যাচার করছে রে বাবা, এরকম কথা বলতেন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আর এখন হাই স্কুলের মাস্টার এমনি করে দেখে ছাত্র আছে নাকি, ছাত্র তাহলে ইট মেরে দেবে, ভয়ে অন্য রাস্তায় যায়, ভয়ে অন্য রাস্তায় যায়। কয়েকদিন আগে ফেসবুকে দিয়েছিল যে হেডমাস্টার শুধু কান মুলে দিয়েছে, ইংলিশ মাস্টার, সায়েন্সের মাস্টার কান মুলে দিয়েছে, তার জন্যে ওর গুন্ডা চাচা গিয়ে অফিসে মেরে এসছে। তোর কি আর দেখে লেগা, দুটোতে সমাজকে শেষ করে দিয়েছে। আমরা তো আব্বা দূরের কথা, স্কুলে যদি মার খেয়েছি তো তাকিয়ে দেখতাম যে কেউ আব্বাকে বলে দিবে নাকি। তার যদি আব্বাকে বলে দেয় জাজু মার খেয়েছে নূর মোহাম্মদ, আর একবার পিটনি পড়বে, মাস্টার কেন মারলে। হাই স্কুলে মাস্টার মেরেছে আমার গ্রামের একটা ছেলেকে, তো মারটা বেশি হয়ে গেছে, তো সঙ্গে সঙ্গে ল্যান্ড ফোন ছিল, টিএনটি ফোন, তারের ফোন, তখন মোবাইল ছিল না। ওর বাপকে ফোন করছে হাজি সাহেবকে, হাজি সাহেব আপনার ছেলেটা ট্যালেন্টেড, ভালো ছেলে, একটু মার বেশি হয়ে গিয়েছে। হেডমাস্টার ভয় খেয়ে গিয়েছে। তোর আব্বা উত্তরে বলছে ভ্যান পাঠাতে হবে নাকি, তখন ভ্যান ছিল পা ভ্যান, বলে না ভ্যান পাঠাতে হবে না। তাহলে মার আবার কি হলো? মার এমন দিবেন যেন ভ্যান পাঠাতে হয়। আমি ছেলে চাই না, মানুষ চাই। মানুষ হয়েছে, অভিভাবক চেয়েছে। তো কি সুন্দর ওসিয়ত করছেন গার্জেন তার সন্তানকে। এবার আসেন আমি মেল বক্তব্যে চলে যাই। আল্লাহ ওসিয়ত করছেন কত হালকা, দেখেন হালকা। এখানে একটা ছোট্ট কথা বলবো, সমাজ মানুষকে চায় যে 100তে 1 ভালো থাকুক। আমার এতটুকু ত্রুটি, কোনো ছেলে সামনে দিয়ে হাঁটছে, ওই হাঁটবি কেন, মারবো, থাকবো, চল ওদিকে বস। আমি বলেছি অন্যায় হয়ে গেছে, কারো ভুল হওয়া চলবে না। অথচ আল্লাহ বলছে আমি ভুলের ভিতরেই মানুষকে পাঠিয়েছি, সে যত বড়ই পণ্ডিত হোক। রাসূলুল্লাহ সাল্লামের ভুল হয়নি, রাসূলুল্লাহ সাল্লামের ভুল হয়নি। ফরজ গোসল বাদ দিয়ে সলাতে দাঁড়িয়ে গেছে, ফরজ গোসল বাদ দিয়ে সলাতে দাঁড়িয়ে গেছে, তকবীর পড়ছে, বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
ওরা দাঁড়িয়ে গেছে, আবার গোসল করে এসে উনি মুসল্লায় দাঁড়ালেন। সাহাবীরা বলছেন টস টস করে ফরজ গোসলের পানি পড়ছে, আমরা দেখেছি। আবার সাওয়াতাল্লাহ আনজা আহুল আমা ওমা ইদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আয়াত নাজিল হলো কেন? ভুল হতেই পারে, আল্লাহ মাফ করবেন। এবার আল্লাহর ওসিয়তগুলো দেখেন কেমন, 5টা। এটা আমার আজকে বক্তব্য নয়, হাদিসটা বক্তব্য। এটা খালি গুনিয়ে দিব, 5টা বলতে 5 মিনিট লাগবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر وما بطن ولا تقتلوا نفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون। বলে না ছেলেকে আব্বা সবসময় দুষ্টামি করছে, এই বাবা ভালো কথা শুন, বলছি বাবা শোন, তাহলে বুঝবি। হালকা করে ছেড়ে দিলে মারবো ধরবো বলছে না। আমি তোর বাপ, এইখান থেকে বলছি, এইখান থেকে বলি নাই, মগজ থেকে দিমাগ থেকে বলিনি, কলিজা থেকে বলছি রে বাবা, ওই পথগুলো ছাড়, না ছাড়বি বুঝবি। আল্লাহ তেমনি 5টা কথা বললেন, হে নবী তুমি বলে দাও আমার গোলামদেরকে তারা যেন শিরকে না করে, তারা মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে, তারা যেন সন্তান কতল না করে, অর্থাৎ লাইগেশন না করে। আমি তো রুজি দিই, তবে কেন তারা লাইগেশন করবে? যেখানেই ফায়সা কাজ হবে, জুয়ো হবে, তাস হবে, লুডু হবে, দাবা হবে, জেনা হবে, ব্যভিচার হবে, সুদের ময়দান চলবে, ওই জায়গায় যেন আমার গোলাম দাঁড়ায়। আমার আল্লাহ বলছেন নবী তুমি বলে দাও মানুষ হয়ে যেন মানুষকে কতল না করে। 5টা কথা বলার পর আল্লাহ শেষকালে ভাষাটা কত মধুর করে বলছেন যে লাআল্লাকুম যালিকুম ওয়াসাকুম বিহি, হে পৃথিবীর গোলাম রে, এটা তোদের রবের তরফ থেকে তোদেরকে ওসিয়ত করা হলো। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, যদি তোমাদের ভালো হতো, যদি তোমাদের চেতনা থাকতো আমার এই কথা বলার ওপরে, যদি তোমরা মেনে নিতে তাহলে কত ভালো হতো। জি কত দিবে বলছে? 2 লাখ। আল্লাহ নারে তুমি বলবো নাকি? এখন বুড়ি গেছি, উল্টা পাল্টা বকবো, মাপ সাপ করে দিন। হুঁশ খুব কম হয়ে গিয়েছে। তো এতক্ষণ আমি উপমা বা উপস্থাপনায় ছিলাম, যদিও আমার ছিল উপস্থাপনা ভূমিকা, তারপরেও ছিল কোরআন ও হাদিসের প্রেক্ষাপট। এতটুকু গাঁজাখুরি গল্প বলিনি। এবার মেন সাবজেক্টে আসছি। লোকটার যেমন দাম তার কথার সেরকম দাম। আরেকবার বলবো, লোকটার যেমন দাম তার কথার সেরকম দাম। আমার মাইকটা 5 সেকেন্ড বন্ধ থাকবে। জালসা শুনছে, চুপ থাকেন। ওরা তো বিয়ে ঘরের মতো তখন থেকে বকছে। আচ্ছা বাড়ি গেলেই তো ভালো হয় রে বাবা। দেখেন ভিতরটা কেমন, বউগুলোকে শাসন করেন না, ছেড়ে করে বেড়ান। আপনি বলেন যে আপনার বউটা ভালো আছে, আমারটাও কথা শুনে না। কোন ভেজালে জিনিস চালাকে ছাড়া থাকাও যায় না।
সাগর চাচা মানিকে লেগেছে। সব থেকে বড় খাতারনাক হলো মহিলা, তার থেকে খাতারনাক হলো তাকে ছাড়া চলছেও না। ও যে খাত তেড়ে দিব তাও হচ্ছে না। খেপি রে, তোকে দেখি রাগ লাগে, তার তোকে আমার ভালোও লাগে রে। দুনিয়াটা এরকম হয়ে গেছে। তোর দিকে বাদ দিয়ে এই দিকে কাঁদেন। ও মুরব্বী আবার কি দেখছে, বায়োস্কোপ দেখছে নাকি? দেখেন দেখেন, সব থেকে মজা লুটছে ও আজকে জালসা। ডাকছে ফোনে। সকলে একবার বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। একটা দোয়া দিচ্ছি মাঝে, আপনারা আমিন বলবেন সবাই। মাঝেই দি, বায়ান বন্ধ করে। আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। বলেন আমিন। ফিলিস্তিনিদের জন্য দোয়া করছি, সব জায়গায় করছি, এখন আমি এটা ফরজ করে নিয়েছি এর জন্য। আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল্লিফ বাইনা কুলুবিহিম ওয়াসলিহ যাতা বাইনিহিম ওয়ানসুরহুম আলা আদুবিকা ওয়া আদুবিহিম। আল্লাহুম্মা লানিল কাফারাতাল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক ওয়া ইউকাযযিবুনা রাসূলাক ওয়া ইউকাতিলুনা আওলিয়াআক। আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম ওয়াজালজিল আকদামাহুম ওয়া আনজিল বিহিম বাসাকাল্লাযী লা তারুদ্দুহু আনিল কওমিল মুজরিমিন। জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করুন। ফিলিস্তিন জিতবে না ইসরায়েল জিতবে? ফিলিস্তিন জিতবে। কিন্তু বন্ধু, ইমাম মেহেদি চলে আসবে, এবার রেডি হয়ে যান। ফিলিস্তিন জিতবে মানে ইমাম মেহেদি আসবে। আল্লাহ রসুল রিজাল আউট করে দিয়ে চলে গেছে 1400 বছর আগে। তখন এই ইসরায়েলের যারা ইহুদি, এদের কাছে আসবে মাসিহ ইবনে দাজ্জাল। দাজ্জালের দলে ওরা ঢুকবে, পালাবার জায়গা পাবে না। আর যারা খ্রিস্টান নাসারা, এরা মাসিহ ইবনে মারিয়ামের কাছে চলে আসবে, যে এরা মুসলমান হয়ে যাবে। সারা বিশ্বের খ্রিস্টানরা মুসলমান হয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে চলবে। বলেন আলহামদুলিল্লাহ। আর ওরা চলে যাবে, ইহুদিরা চলে যাবে মাসিহ ইবনে দাজ্জাল। দুইটা মাসির কথা আছে। যাক, আমি আমার বায়ানের দিকে ফিরে যাই। এবার আমি হাদিসটা একবার পড়ছি। ওয়ান মাইমুনিল আওরিদি ক্বাল ইয়াইযু রাসূলুল্লাহ। সাউন্ড বাড়ান তো দেখি সবাই জোরে একবার। এত হৃদয় থেকে বলবো যেন আসমানের ফেরেশতারা এবং বিশ্ববাসী, ইউটিউবে তো আছি, শুনতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো মুসলমানদের কলিজার টুকরা। আমরা রসুলের জন্য কলিজা দিতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? পারবো। তারপর জোরে দরুদটা পড়বো। জি, ওয়ান মাইমুনিল আওরিদি ক্বাল ইয়াইযু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। ভাষাটা কেমন নবীজির আমার? ভাষার ভিতরে কত ঝংকার, কত অলংকার। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা কাবলা হারামিকা, সিহআতাকা কাবলা সুকুমিকা, গিনাকা কাবলা ফাকারিকা, ফারাগাকা কাবলা সুগলিকা, হায়াতিকা কাবলা মাউতিকা। আমার নবী বলছেন, হযরতে মাইমুনিল আওরিদি হাদিসটা বর্ণনা করছেন। উনি বলছেন, নবীজি আমাকে ওসিয়ত করেছেন, জালসা করেছেন, নসিহত করেছেন, আমাকে বলেছেন, রে মাইমুনিল আওরিদি, এই ওসিয়তটা শুধু তোমার জন্য নয়, নবীজি যা ওসিয়ত করবেন তা পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত সেটা বলবৎ থাকবে। আল্লাহর নবী বলছেন, উম্মত রে,
এই পৃথিবীর বুকে পাঁচটা জিনিস তোমরা একবার পাবে, দ্বিতীয়বার মাথা ঠুকলে পাবে না। এক চান্স তোমাকে দেওয়া হবে, ফার্স্ট চান্সই যদি তুমি কাজে লাগাতে পারো তাহলে তুমি নসিবওয়ালা, আর যদি তুমি দ্বিতীয় চান্সের অপেক্ষা করো তো ভুল করছো। কারণ শুনে লাও, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিস তোমাকে দেওয়া হবে। যখন ওই পাঁচটা জিনিস চলে আসবে, উম্মতের তুমি মনে করে লিও তোমার কাছ থেকে নিয়ামতটা হাতছাড়া হয়ে গেল। হাজার মাথা ঠুকলেও আর তুমি ফিরে পাবে না। আর তুমি পাবে না। পাঁচটা জিনিস। ভাই আপনাদেরকে একটা কথা ছুড়ে দিছি, উত্তর দিলে খুশি হব। পাঁচটা ওসিয়ত রসুলের শুনবো ইনশাল্লাহ। চারজন খালি ইনশাল্লাহ বলেছে, পেছনওয়ালারা বলছে আমরা এবার যাব। রসুলের পাঁচটা ওসিয়ত শুনবো ইনশাল্লাহ। নাম্বার এক, জীবনে একবার পাওয়া যায়, যা মা বোনেরা কান করে শোনেন। নাম্বার এক, শাবা বাকা কাবলা হারামিকা, জওয়ানি একবার পাবে, যেদিন তোমাকে বার্ধক্য ধরে নেবে সেদিন মাথা ঠুকে মরে গেল আর জওয়ানি ফিরে পাবে না। বিশ্বনবী বলেন, যৌবনটা এমন একটা জিনিস, এটা মায়ের পেট থেকে ফিটিং হয়ে আসে না। পৃথিবীর বুকে কিছু জিনিস আল্লাহ মায়ের পেটে পার্স দেন না, পৃথিবীতে আসার পর সেগুলো দেয়। একটা হলো দাঁত, মায়ের পেটে আল্লাহ ফিটিং করেন না। কেন দেন না? মাসুম বাচ্চা, তার এখন কোনো জ্ঞান নাই। আর মায়ের বোঁটাটা হলো নরম, ওকে যদি ওই অবস্থায় দাঁত দেওয়া হয়ে যেত তাহলে বোঁটাটা কেটে নামিয়ে দিত, ওর সে হুঁশ থাকতো না। এর জন্য ওকে দাঁত দেওয়া হয় না, দাঁতটা দেওয়া হয় পৃথিবীতে। ঠিক দুধ চুষতে চুষতে ওর বিস্কিট খাওয়ার টাইম যখন চলে আসবে, তখন একটা কাগজে পেপারে যেমন পঞ্চায়েতে দরখাস্ত দিতে হয়, ওই রকম আল্লাহকে দরখাস্ত দিতে হবে, আল্লাহ আমাকে এবার দাঁত দাও, নচেত আমি বিস্কিট খেতে পারবো না। জি না, আমার রব কারো উপরে গাফেল নয়, কার কখন দাঁতের প্রয়োজন আছে ঠিক বয়সে ডেলিভারি শুরু হয়ে যাবে। প্রথম নিচে দুটি বার হবে, ওর সামান্য আক্কেল বিবেক আসবে, তারপরে উপরে দুটি বার হবে, তখন বিবেকটা একটু বাড়বে। দাঁত বাড়তে বাড়তে 32টা যখন কামেল হয়ে যাবে, ওটাকে আক্কেল দাঁত এই জন্যই বলা হয়, আক্কেলের পরিপূর্ণ হয়ে যাবে। আর মায়ের পেট থেকে যৌবন আসে না, যৌবনটা পৃথিবীতে আসার পর আল্লাহ বডির ভিতরে, ওটা দেখা যাবে না, এমন একটা তরঙ্গ আল্লাহ দিয়ে দেয়। পুরুষকে যেটা দেয় সেটা নারীকে দেয় না, আর নারীকে যেটা দেয় সেটা পুরুষকে দেয় না। নারীর যৌবন আলাদা, পুরুষের যৌবন আলাদা। পুরুষের যৌবন নারীর কাছ থেকে স্বাদ পায়, আর নারীর যৌবন পুরুষের কাছ থেকে আনন্দ পায়। নারীর যৌবন নারীকে নিয়ে আনন্দ পাবে না, আর পুরুষের যৌবন পুরুষকে নিয়ে আনন্দ পাবে না। এই যৌবনটা যে আল্লাহ দেয়, দেখতে পাবেন না যে ভুলবশত ক্রস হয়ে গেছে। একটা নারীর কাছে পুরুষের যৌবন চলে গেছে, আর একটা পুরুষের কাছে নারীর যৌবন এসেছে, এটা কোনোদিন হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঠিক যৌন তরঙ্গ দিয়ে দেয়। এর জন্য নবীজি বলছেন, উম্মতরে যৌবনকাল একবার পাবে, দ্বিতীয়বার পাবে না।